হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজকে সকালটা কিন্তু অন্য দিনের তুলনায় একটুখানি স্পেশাল। আজকে আমি ভীষণ খুশি। তোমরা ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো। আজকে সত্যি ভীষণ খুশি। এই দিনটার অপেক্ষা করেই তো বসে থাকি সারাটা মাস, তাই না? 3-4 মাস অপেক্ষা করার পর কিন্তু এই দিনটা আসে। ঘুম থেকে উঠে কিন্তু সমস্ত কাজকর্মই কমপ্লিট করে নিয়েছি। তারপর বসেছি এখন ম্যাগি নিয়ে। ছেলের জন্য ম্যাগি বানিয়েছিলাম, তার মধ্যে থেকে একটুখানি আমি খাচ্ছি, কারণ ও পুরোটা ম্যাগি খেতে পারে না। 1 প্যাকেট 10 টাকা দামের প্যাকেটগুলো হয় না, ওইগুলো 1 প্যাকেট বানালে পুরোটা ও খায় না, তাই জন্য আমি একটুখানি খেয়ে নিচ্ছি, না হলে অযথা নষ্ট হবে। ব্রেকফাস্ট করার পর বসাবো হচ্ছে রান্না। আজকে বরমশাই বাড়ি আসছে, একটুখানি স্পেশাল রান্না বান্না তো করতেই হবে, তাই না? আর এইদিকে দেখো আমার সোনা বাবাটা অনেক রাগ করেছে সকাল সকাল। ওকে বলেছি যে পাপাকে আনতে এইবার আমরা যাব না, তোমার পাপা অটো করে চলে আসবে, আমরা এইবার আর পাপাকে আনতে যাব না। এই কথা বলাতে দেখো ছেলের মুখের অবস্থাটা দেখে হয়তো বুঝতে পারছো। এইদিকে ঘরের অবস্থা দেখো, ঘুম থেকে উঠে কিন্তু পুরো ঘর একদম পরিষ্কার করেছিলাম, আবার সেম আগের অবস্থায়, কারণ বেডের উপর উঠে একদম নাচা খেলা করতে করতে এদিকে কিন্তু স্যার আসার টাইম হয়ে গেছিলো, কিন্তু বাবাইয়ের ব্রেকফাস্ট করাই হয়নি। আর কি তাড়াতাড়ি করে ম্যাগিটা খাইয়ে দিলাম। তো যাই হোক, এদিকে হচ্ছে ছেলে পড়াশোনা করছে, আর এদিকে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকের রান্নাতে ছিল ভাত, মাংস আর হচ্ছে শুটকি ভর্তা, কারণ অনেক দিন পর পর বাড়িতে আসে, তো এসেই কিন্তু শুটকি ভর্তাটা খেতে ভীষণ পছন্দ করে। কারণ ওইখানে তো আর শুটকি পাওয়া যায় না, সেই জন্যই কিন্তু বাড়িতে এসে সবার আগে শুটকির তরকারি খেতে চায় আর কি। তো যাই হোক, আমার রান্না বান্না একদম কমপ্লিট। তারপর স্নান টান সেরে এই দেখো চলে এসেছি পুজো দিতে। আর পুজো দেওয়ার সময় দেখো কি এক কাণ্ড হয়েছে। পুজো দিয়ে তারপর প্রসাদটা বাটিতে নিয়েছি, ছেলে এসে এইদিকে দেখো জল ঢেলে দিয়েছে। আর কি হয়ে গেল দেখো, জিলিপিগুলো একদম ফুলে ফুলে যাচ্ছে। তো জলটা আর ফেলিনি, এখন সবাইকে প্রসাদ দিয়ে দেব, প্রসাদটা দিয়ে তারপর জলটা ফেলে দেব। আর এইদিকে দেখো আমাদের গাছে কতটা সুন্দর প্রজাপতি এসে বসেছে, আর প্রায় প্রত্যেক দিনই কিন্তু এইরকম প্রজাপতি আসে আমাদের গাছগুলোতে। প্রত্যেক দিনই কিন্তু নানান রকমের প্রজাপতি দেখা যায় আমাদের এই ফুল গাছটাতে। এই ফুল গাছটাতে আসে মধু খেতে, তাই না? তো যাই হোক, সমস্ত কাজকর্ম সেরে এখন দেখো একটুখানি রেস্ট করছি। প্রচুর পরিমাণে গরম, কি বলবো, এত গরম। আর ভিডিওটা কিন্তু এডিট করতে কটা দিন টাইম লেগেছে, 4-5 দিন পর এডিট করছি। আর এইদিকে আমার বাবা এসেছিল ছেলের পছন্দ মতো কিছু জিনিসপত্র দিতে। বাবা একটা কাজে এসেছিল, তো যাওয়ার পথে বাবাইকে হচ্ছে এগুলো দিয়ে গেছে আর কি, মানে ছেলেকে এগুলো দিয়ে চলে গেছে, কিন্তু সঙ্গে সঙ্গে বাড়িতে ঢুকেনি, একটা কাজ ছিল, দেরি হয়ে যাবে নাইলে, তাই জন্য কিন্তু চলে গেছিলো। আর এইদিকে দেখো আমরা দুজন বসে আছি, ঘরে হচ্ছে কারেন্ট নেই, তাই জন্য কিন্তু বাইরেই বসে আছি। প্রচুর পরিমাণে গরম, আর বাইরে কিন্তু একদম বাতাস ছিল না, তাও বাইরে গিয়ে বসেছি, কারণ ঘরে একদমই থাকাই যাচ্ছিল না বলতে পারো। তো যাই হোক, তারপর এই যে দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন বরমশাইকে আনতে যাব। ছেলেকে অনেকবার বলার পরও কিন্তু ওর মন একদমই ভালো হয়নি, ও পাপাকে আনতেই যাবে এইরকম একটা বায়না করছিল। আর কি বলতো, অনেক দিন পর পাপাকে দেখতে পাবে, ওরও তো ভীষণ আনন্দ, তাই না? কতদিন বাদে বাদে ও ওর বাবাকে দেখতে পায়। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে তো একটা কথাই বলা হয়নি, এইবার কিন্তু স্টেশনে যাব না বরমশাইকে আনতে, আমাদের মেইন রোডেই ওইখানেই যাব আর কি। কারণ হচ্ছে বরমশাইয়ের সাথে বরমশাইয়ের একজন বন্ধু আসছে, তো দুজনে মিলে একসঙ্গে চলে আসবে, সেই জন্যই কিন্তু আর স্টেশনে যাওয়া হয়নি এইবার। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু একদমই মেইন রোডে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, ফাইনালি আমাদের দেখা হয়ে গেল। আর ছেলে তো কতটা খুশি বাবাকে পেয়ে। ও পাপা, দেখেছ? বাবাকে পেয়ে আমাকে যেন একদমই ভুলে গেছে। সারা রাস্তা বাবার হাত ধরে ধরে এসেছে, আমাকে একদম পাত্তাই দিচ্ছে না, এইরকম একটা ব্যাপার।
এই দেখো বাড়িতে আসার সময় বরমশাই কি নিয়ে এসেছে, এই যে চেরিগুলো কেকের উপর যে দেওয়া হয় এই চেরিগুলো। 3 দিন ধরে একটানা ট্রেনের মধ্যে থাকতে থাকতে চেরিগুলোর অবস্থা একদম খারাপ, বন্ধ অবস্থায় প্যাকেটে ছিল তো আর ব্যাগের মধ্যে ছিল, সেই জন্যই কিন্তু চেরিগুলো অনেকটাই খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো ওইখান থেকে ভালোগুলো নিয়ে আমি ভালো করে একদম ধুয়ে তারপর একটা বাটিতে রেখে দেবো আর কি। তো যাই হোক, এইদিকে দেখো এখন এগুলো পরিষ্কার করতে আমি লেগে পড়েছি আর বরমশাই গেছে স্নান করতে। ও স্নান টান সেরে আসলে তারপর খাবার দেব। আর কি কি নিয়ে এসেছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। এই যে দেখো বিকেলবেলা একটুখানি চলে এসেছি চাট খেতে। অনেক দিন পর বরের কাছে আবদার, কারণ এমনিতে তো আর চাট গিয়ে খাওয়া হয় না, কারণ ও বাড়িতে থাকে না, কার সাথেই বা যাবো, এই ভেবে আর যাওয়া হয় না। যেহেতু বাড়িতে এসেছে একটুখানি বরের কাছে আবদার আমাকে চাট খাওয়াতে নিয়ে যাওয়া। এই দোকানের চাটগুলো আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা কিন্তু খয়ারপুর একদম মেন রোডের সাথেই বসে। তো চলো আজকের মতো টাটা।